হংকংয়ের বিপক্ষে জয়ের রেশ কাটতে না কাটতে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এবার বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে শ্রীলঙ্কা। আর এই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে একাদশে কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সেই পরিবর্তনগুলো কি কি, চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ। ওপেনিংয়ের শুরুতেই তানজিদ তামিমকে দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে তামিম দলের মধ্যে একটা শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছেন নিজের পারফরমেন্সের উপর ভর করে। আর অপরদিকে পারভেজ হোসেন ইমন অথবা সাইফ হাসান, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দলে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। গেল ম্যাচে ইমন ভালো খেললেও তিনি তার ইনিংস বড় করতে পারেননি। আর ওদিকে ফর্মে তুঙ্গে থাকা সাইফ অপেক্ষায় আছেন এশিয়া কাপে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার। এখন দেখা যাক শেষমেশ এই দুজনের মধ্যে কে থাকে মূল একাদশে। এরপর ১ নম্বর পজিশনে দেখতে পাওয়া যাবে যথারীতি লিটন কুমার দাসকে। এই মুহূর্তে ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি ফর্মে রয়েছেন লিটন। লাগাতার লিটনের ব্যাট থেকে দেখতে পাওয়া যাচ্ছে রানের ফোয়ারা। শেষ ম্যাচেও করেছেন হাফ সেঞ্চুরি। তবে এবার লিটনের জন্য বড় পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাবার ক্ষেত্রে লিটনের নেতৃত্ব ও ব্যাটিং দুটোই হতে হবে টপ নচ। এরপর মিডল অর্ডারে ভরসার নাম তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক। তাওহিদ গেল ম্যাচে রান করলেও তা নিয়ে সন্তুষ্ট নয় অনেকেই। বিশেষ করে স্ট্রাইক রেট ও বড় শট খেলার প্রবণতা খুব কম দেখা গিয়েছে তার মধ্যে। হৃদয় নিজেও স্বীকার করেছেন তার হানিমুন পিরিয়ড শেষ, তাই এখন যত দ্রুত সম্ভব নিজেকে আরও ভালো মতো মেলে ধরতে হবে। আর ওদিকে জাকের আলী অনেক, যিনি কিনা দুঃসময়ের কাণ্ডারি হিসেবে সব সময় দলের সঙ্গ দিয়েছেন। এবার দেখার বিষয় শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাটে কেমন রান দেখতে পাওয়া যায়। আবার ওদিকে নুরুল হাসান সোহান আছেন বেঞ্চে। এমনও হতে পারে নুরুলকে সুযোগ দেবার জন্য তাওহিদ অথবা জাকের, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বসতে হতে পারে বেঞ্চে। এরপরে দেখতে পাওয়া যাবে শেখ মেহেদীকে। আর ওদিকে ফিনিশার হিসাবে দেখতে পাওয়া যাবে শামীম পাটোয়ারিকে। বোলারদের দিকে তাকালে অবধারিতভাবে চলে আসে রিশাদের নাম। শেষ ম্যাচে উইকেটের দেখা পেয়েছিলেন, তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য। আর পেস বোলারদের মধ্যে তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে মূল একাদশে।